দেখুন, এই প্রশ্নে বলেছে এম সংখ্যক লোক একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন লোক চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। তো সবার প্রথমে লোক কতজন ছিল? এম জন। এই এম জন লোক ওই দ্রব্যটি মোট কত দামে কিনছিল? আর দাম দিয়ে। তো এম জন লোক যদি আর দাম দিয়ে কেনে তাহলে একজন লোকের কেনা দাম পড়ছিল কত? আর বাই এম। এবার যেই 4 জন চলে যাচ্ছে সেই 4 জনের জিনিসটি কিনতে কত খরচ হচ্ছিল? তাহলে 4 জনের কিনতে খরচ হচ্ছিল, একজনের যদি আর বাই এম খরচ হয় তাহলে 4 জনের খরচ হবে ইন্টু 4, অর্থাৎ 4R বাই এম। এটা হচ্ছে এই 4 জনের দাম, মানে 4 জনের এই টাকা খরচ করতে হচ্ছিল। কিন্তু 4 জন তো চলে যাচ্ছে, তাহলে 4 জনের এই খরচটা বাকিদের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এই 4 জনের যে এই খরচটা 4R বাই এম, এই টাকাটাই যে কয়জনের মধ্যে ভাগ হবে প্রত্যেককে ঠিক তত টাকা করেই বেশি দিতে হবে। এখন লোক সংখ্যা কত আছে? এম জন ছিল, 4 জন চলে গেছে, মানে এখন লোক সংখ্যা আছে এম মাইনাস 4। এবারটাই ভাগ হবে কত টাকা প্রত্যেকের মধ্যে? এই যে 4R বাই এম, মানে এই 4 জনের টাকায় ভাগ হবে সবার মধ্যে। তাহলে 4R বাই এম, এই টাকাটা ভাগ হবে এম বাই 4-এর মধ্যে। তাহলে এই এমটা ডিরেক্ট আমাদের নিচে চলে আসলে কি হবে? 4 বাই আর বাই এম গুণ করলে কি হয়? এম স্কোয়ার মাইনাস 4R এম গুণ করলে কত হয়? 4M। 4R এম গুণ করলে 4M হয়। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 4R বাই এম স্কোয়ার মাইনাস 4M। তাহলে অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম।